দয়াল বাবা সব জানে, আমি কোথায় যাই, কি করি, কি খাই, আমার কি চাহিদা, সব বাবাই জানে। এই ধরনের মাইন্ডেড এই দেশের মানুষের কিছু অংশ মানুষের আছে না? আল্লাহ যেন আমার ভাইদেরকে হেদায়েত দান করেন। ওই ধরনের মাইন্ডেড যাদের মধ্যে আছে, তারাই মাজারে গিয়ে সেজদা দেয়, তারাই কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, তারাই কবরে গিয়ে সন্তান চায়, তারাই কবরে গিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নতি চায়। যেই ব্যক্তির অন্তরে এটা আছে, কবরে যিনি শুয়ে আছেন তিনিই তো দেওয়ার মালিক। আমি আপনাদেরকে এই মুহূর্তে ভিডিও বক্তব্য শোনাতে পারবো। সরাসরি বলছে, যিনি রসূল তিনিই খোদা। আবার এমন বক্তব্য আছে, আমি এখন আপনাদেরকে শোনাতে পারবো, যা আল্লাহর ওলির মর্যাদা তবকাত এত উপরে যে তিনি কোনো দাবি করে বসলে আল্লাহর ক্ষমতা নাই সেই দাবি বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আম্বর শাহ রাহিমাহুল্লাহর কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। আম্বর শাহ শাহী জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। আম্বর শাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন। কাউরান বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন। তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। অনাকাঙ্ক্ষিত ভাবে রাস্তায় জ্যামের কারণে আজকে আমার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে সবরে জামিল দান করুন এবং কষ্টের বিনিময়ে পরিপূর্ণ সওয়াব দান করুন। দেখুন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এটা বিরাট একটা অংশ হচ্ছে খুলুকে হাসানা, উত্তম চরিত্র, মানুষকে ক্ষমা করে দেওয়া, উদারতা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট শিক্ষা। এই শিক্ষা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। হে নবী, আপনি আপনার শত্রুকেও মোকাবেলা করবেন উত্তম পন্থায়, গালিগালাজ করে নয়, ঝগড়া এবং বিবাদের মাধ্যমে নয়। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি যদি গালির বিনিময়ে উত্তম আচরণ দিয়ে মোকাবেলা করতে পারেন, ওরা আপনার প্রতি জুলম করেছে, আপনি ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন, আচরণের সৌন্দর্য তার সামনে তুলে ধরতে পারেন, যে লোকটা আপনার জানি দুশমন ছিল সেই লোকটা আপনার পরম বন্ধুতে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করে গোটা বিশ্ববাসীর জন্য এক অনুপম মডেল এবং আদর্শে পরিণত হয়েছিলেন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তার রাসূলকে আমাদের আইকন বানিয়ে দিয়েছেন, আইডল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস সকলেরই জানা আছে। মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত অবস্থায় জনৈক বেদুইন লোকটি এসে মসজিদে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। একটু চিন্তা করেন, কমন সেন্স দিয়ে, স্বাভাবিক ব্রেনে। এখানে আমরা কথা বলছি, একজন অমুসলিম এসে এখানে ঢুকলো, আম্বর সামুষ্টের দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আমাদের সব মুসল্লিরা মিলে তাকে বিরিয়ানি খাওয়ানো শুরু করবে নাকি? আদর করবে, মহব্বত করবে, ভালোবাসবে? নিশ্চয়ই রাগান্বিত হবে। রাগান্বিত হওয়াটাও স্বাভাবিক একটা ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে কি করলেন শুনুন। সাহাবায়ে কেরাম এত বেশি ক্ষিপ্ত হলেন, মারমুখী হলেন। বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইযিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনকা। আল্লাহর নবী, আপনি আমাকে পারমিশন দেন, কল্লাটা দেহ থেকে আলাদা করে দেই। এত বড় বিয়াদবি করেছে, যেখানে দুজাহানের বাদশা বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবার মসজিদের মধ্যে দাঁড়িয়ে পেশাব করছেন। এত বড় বিয়াদবি, এত বড় দৃষ্টতা ক্ষমা করা যায় না, পারমিশন দেন, তাকে আমি কল্লাটা উড়াই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থামো, তাকে পেশাব করতে দাও, বাধা দিও না। বাধা দিলেন না।
তাকে পেশাব শেষ করার সুযোগ দিলেন, সুবহানাল্লাহ বলেন, মাঝখানে ব্রেক দিলেন না। এটা মোর সাইন্টিফিক একটা সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত। কেউ পেশাব করছে, আপনি ব্রেক দেবেন, আপনার ক্ষতি হবে। তাকে পেশাব করার সুযোগ দিলেন। পেশাব করা যখন শেষ হয়েছে, তাকে কাছে ডাকলেন। ডাকার পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম তার উপর উচ্চবাচ্য করেছে তাকে মারার জন্য, তাকে ধরাশয় করার জন্য, ওই সাহাবীদেরকে বললেন বালতি ভরে পানি এনে মসজিদ পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, যারা মারতে চেয়েছে, আমরা অন্তত পক্ষে না মারলেও এতটুকু করতাম, বেটা যেভাবে নাপাক করেছিস নিজ হাতে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর নবী সেই কৌশল অবলম্বন না করে তিনি একটু ভিন্ন কৌশলে তার হৃদয়ে প্রবেশ করলেন। বেদুইন লোকটার হৃদয়ে কি করে জয় করলেন লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে বসালেন। বসাবার পরে তাকে বুঝালেন, আল্লাহর বান্দা, এটা আল্লাহর ঘর, মসজিদ ইবাদতের জায়গা, এখানে নাপাক করা যায় না। ভবিষ্যতে তুমি এমন কাজ করবে না। উদারতা দেখালেন, ক্ষমা করলেন, উত্তম আচরণ করলেন, এমনকি তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। অসংখ্য বর্ণনার মধ্যে পাওয়া যায় এতটুকু আচরণ তার হৃদয়ে এমন রেখাপাত করেছে, তিনি বারবার বাহিরে গিয়েও বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ আমি লাভ করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু আচরণে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির সুন্নাত আমরা গ্রহণ করেছি, টুপির সুন্নাত গ্রহণ করেছি, জুব্বা পাগড়ির সুন্নাত গ্রহণ করেছি, কিন্তু আখলাকের সুন্নাত আমরা গ্রহণ করতে পারি না। আচরণের সুন্নাত আমরা নিতে পারি না। আমরা সুন্নাত শুধু দাড়িতে খুঁজি, সুন্নাত শুধু টুপিতে খুঁজি, কিন্তু দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরে দোকানে বসে সুদের ব্যবসা করছে ধারছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আর এই লেবাস ধরলে তো ধোঁকা দেওয়া খুব সহজ হয়, কারণ সুন্নাতের উপর মানুষের একটা বিশ্বাস আছে, ভালোবাসা আছে। সুতরাং উনি এটাকে কৌশল হিসেবে অবলম্বন করেছে দুনিয়া কামাবার জন্য। আমাদের দেশের কিছু রাজনীতিবিদ এমন আছে, সারা বছর নামাজ রোজা নাই, হজ জাকাত নাই, নির্বাচনে আসার আগে একটা উমরা করে আসে। ঠিক কিনা বলেন? উমরা করেই নামের শুরুতে হাদি সাহেব লেখে একটি কিছু বিরাট বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, সদ্য হজ করে আসা পবিত্র ব্যক্তি, ভোট তো তারই দেওয়া উচিত। এখানেও মানুষের সিম্পথি হাসিল করার লোকেরা চেষ্টা করে। এই ধরনের বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। প্রিয় ভাইয়েরা আমার, আখলাকের সৌন্দর্যতা গ্রহণ করতে হবে, মোকাবেলা করতে হবে, ডিফেন্স করতে হবে। শত্রুর সাথে মোকাবেলা করতে গিয়া বেইনসাফ বা জুলুম করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোসের কথা কি বলবো, সাধারণ মানুষ এটাকে কতটুকু মেনটেন করবে? আমাদের সমাজের অনেক আলেমরাও এক্ষেত্রে পিছপা হয়ে থাকেন, তারা এটা মেনটেন করতে চান না। হিংসা বিদ্বেষ, একে অপরের সাথে রেষারেষি, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামকে সহ্য হয় না, এক মাদ্রাসার মুফতি আরেক মুফতিকে দেখতে পারে না, এক খতিব সাহেব আরেক খতিব সাহেবকে পছন্দ করেন না, এক বক্তা আরেক বক্তাকে পছন্দ করেন না। সারা জীবন বুখারী পড়িয়ে হাদিস পড়িয়ে মানুষকে বুঝিয়েছে গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, হাসাদ অন্তরে রাখা যাবে না, অন্তরের মধ্যে অহংকার রাখলে জাহান্নামে পড়তে হবে। এসব সারা জীবন পড়িয়ে নিজে একেবারে হাসাদ, হিংসা, জিঘাংসা টিপু হয়ে বসে আছে। বাস্তবতা আছে কিনা জোরে বলেন? আল্লাহ হেদায়েত দান করে জোরে বলেন আমিন। সামান্য এক চুন থেকে পান থেকে চুন খসলেই অমুকে কাফের, অমুকে ফাসেক, অমুকে বাতেল, অমুকে জাহান্নামী ফতোয়া শুরু হয়ে গেল। বিশেষ করে এই যে রবিউল আউয়াল মাসটা গেল, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না হুজুরদের ফতোয়ার জ্বালায়। আর সেই ফতোয়া তো ফতোয়ার ভাষায় নয়, ফতোয়া হচ্ছে গালিগালাজের ভাষায়, আক্রমণাত্মক মারাত্মক কথাবার্তা। কারোর সাথে বলে নাই, বাস ওকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, কাফের বানিয়ে দিয়েছে। মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উনি কাফের ঘোষণা দেওয়ার জন্য ডিলারশিপ নিয়ে আসছেন। ঠিক না? এবার জুড়ে বলেন। এই বাস্তবতা কি সমাজে নাই? মানুষ বিভ্রান্ত হচ্ছে।
অথচ প্রিয় ভাইয়েরা আমার, সামান্যতম আমলের ত্রুটি বিচ্যুতি চোখে পড়া মাত্র আপনি তাকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম। আপনি মুসলমান হিসেবে বাহ্যিকভাবে কাকে গণ্য করবেন একটু বোঝার চেষ্টা করেন। কার আমলের মধ্যে ত্রুটি পেলেন আপনি তার ব্যাপারে মারাত্মক বিশুদ্ধার শুরু করলেন। যেখানে কাফেরদেরকেও গালি দেওয়া হারাম, আপনি সেই মুসলমানকে গালি দিচ্ছেন। আছে না নাই? কাফেরদের গালি দেওয়া কি হারাম? আপনি গালি দিতে পারবেন না। এমনকি ওদের দেবদেবীর আপনি সমালোচনা করবেন, কারণ ওরা ওদের দেবদেবীর ব্যর্থতার কথা আপনি বললে ও হিংসাত্মকভাবে আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি তাকে এই সুযোগটা দেবেন না। এই শিক্ষা কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আর সেই ক্ষেত্রে মতের একটু ভিন্নতা হয়েছে, ভাষাটা কি হয়ে যায়, ও কাফের হয়েছে। অথচ মনে রাখবেন, হুজুর বলেছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করেছে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাহুয়াল মুসলিম, ফালাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, ওই ব্যক্তি মুসলমান, ওই মুসলমানের জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা তুখবিরুল্লাহ ফি জিম্মাতিহি, আল্লাহর জিম্মা তুমি ভেঙে দিও না। আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তিকে মুসলমান গণ্য করো যে নামাজ পড়ে, আমাদের কিবলা দিকে করে নামাজ পড়ে, আমাদের জবাইকৃত পানি ভক্ষণ করে, তাকে মুসলমান গণ্য করো। তবে কোরআন এবং সুন্নাহর ভাষায় ওই ব্যক্তিকে মুসলমান গণ্য করা যায় না যেই ব্যক্তি নামাজ পড়ে না। এখানে শর্ত আছে কিন্তু, ফাহুয়াল মুসলিম। কোন ব্যক্তির ব্যাপারে রাসূল বললেন? মান সাল্লা সালাতানা, যা আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করেছে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পানির গোশত খেয়েছে। এই বাহ্যিকভাবে তিনটা জিনিস দেখলে মুসলমান গণ্য করবে। কিন্তু যেই ব্যক্তি, তাহলে এই হাদিস অনুযায়ীও যেই ব্যক্তি নামাজ পড়ে না তাকে মুসলমান গণ্য করার কোনো সুযোগ আছে? কথা বলে না। এই হাদিস অনুযায়ী যেই ব্যক্তি নামাজ পড়ে না তাকে কি মুসলমান হিসেবে গণ্য করার সুযোগ আছে? এখানে মুসলিম হিসেবে গণ্য করার অর্থটা কি? এখানে মুসলিম হিসেবে গণ্য করার অর্থ হলো, কারো মনের মধ্যে যদি কুফরি থাকে, সেই মনের খবর কি আমার জানা আছে? এই সমাজের কারো জানা আছে? এটা কি জানা সম্ভব? কোনো পীরের জানা সম্ভব হয় নাকি? কিন্তু আমাদের বাংলাদেশের কিছু লোকদের আকীদা এরকম আছে যে আমার মনে কি আছে পীর সাহেব সব জানে, দয়াল বাবা সব জানে, আমি কোথায় যাই, কি করি, কি খাই, আমার কি চাহিদা সব বাবাই জানে। এ ধরনের মাইন্ডেড এই দেশের মানুষের কিছু অংশ মানুষের আছে না? আল্লাহ যেন আমার ভাইদেরকে হেদায়েত দান করেন। ওই ধরনের মাইন্ডেড যাদের মধ্যে আছে তারাই মাজারে গিয়ে সেজদা দেয়, তারাই কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, তারাই কবরে গিয়ে সন্তান চায়, তারাই কবরে গিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নতি চায়। যেই ব্যক্তির অন্তরে এটা আছে, কবরে যিনি শুয়ে আছেন তিনিই তো দেওয়ার মালিক। আমি আপনাদেরকে এই মুহূর্তে ভিডিও বক্তব্য শোনাতে পারবো। সরাসরি বলছে, যিনি রাসূল তিনিই খোদা। নাউজুবিল্লাহ বলে। আবার এমন বক্তব্য আছে, আমি এখন আপনাদেরকে শোনাতে পারবো, যা আল্লাহর ওলির মর্যাদা তাবাকাত এত উপরে যে তিনি কোনো দাবি করে বসলে আল্লাহর ক্ষমতা নাই সেই দাবি বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আবার আরেক মুরিদ বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শুনলাম, সব রেখে দিয়েছি। বলছে যে ওই দরবারের মুরিদ যদি কেউ হয়ে যায় তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। এমনকি কবরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না, সব জিম্মা পীর গ্রহণ করে ফেলবে। এগুলো মানুষকে বলছে, আর অসংখ্য লোক এগুলো শুনে শুনে সুবহানাল্লাহ বলতেছে। বলা দরকার ছিল নাউজুবিল্লাহ, কি বলা দরকার ছিল? এগুলো বলে বলে সুবহানাল্লাহ বলছে। কয়েকদিন আগে দেখলাম
কোন ডিসি অফিসে, কুষ্টিয়াতে সম্ভবত না, হ্যাঁ সব কুষ্টিয়াতে, ডিসি অফিসে মিটিং বসে ডিসি সাহেবের সাথে নিয়ে কোনো একটা অ্যাডভোকেট তিনি গাজার পক্ষে কথা বলছেন যে হ্যাঁ লালন শাহর মাজারে যে ভক্তগুলো আছে গাজা করে না, এদেরকে নিয়ে কথা বলতে গিয়ে বলছেন যে গাজার ব্যাপারে একটা পারমিশন থাকা দরকার, যেহেতু দীর্ঘদিন যাবত তারা সেবন করে আসতেছে। তো ডিসি সাহেব খুব রাগ হয়েছে, বলে আপনি কে? বলে আমি একজন অ্যাডভোকেট। আপনি অ্যাডভোকেট হয়ে ডিসির সামনে বসে বক্তব্য দিচ্ছেন, মাদকের পক্ষে আপনি কথা বলছেন, এত বড় সাহস আপনি পেলেন কোত্থেকে? তিনি খুব শাসালেন। ডিসি সাহেবের এই অবস্থানটা ভালো লেগেছে, মানে মাদকের পক্ষে অবস্থান গ্রহণ করছে, সেটা আবার অনুমোদন নেওয়ার জন্য প্রকাশ্য দাবি দাবা করছে। গাজার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আপনাদেরকে এক দুঃখজনক বাস্তবতা শোনায়। ফরিদপুরের যে নুরা পাগলার কবরটাকে ভেঙে তৌহিদি মুসলমানেরা লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা মুসলিম সমাজ এই ব্যাপারে মর্মাহত যে যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক, সেই পাপিষ্ঠ ব্যক্তি যখন মরে যায় তখন তার লাশের জিম্মা আল্লাহর হাতে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? যে ব্যক্তি মরে গেছে তার বিচার করার অধিকার কি আমার আছে? যে মরে গেছে তার বিচার কে করবেন? আল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালমন্দও করো না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা তাদের কৃতকর্মের কাছে পৌঁছে গেছে, ও তার কৃতকর্মের কাছে পৌঁছে গেছে। যদিও এই কথাগুলো আমাদের মুসলিম সমাজের অনেক ব্যক্তির আমলে নেয় না, রাজনৈতিক প্রতিহিংসা থাকার পরে এমন বক্তব্য দেয়, বিরোধী দলের কোনো ব্যক্তি তার মধ্যে সাথে মিলে নাই, বলে আজকে যদি তাকে সুযোগ থাকতো মরণোত্তর সম্মান যেমন দেয়, মরণোত্তর শাস্তির বিধানও করে, যে তার কবর থেকে উঠায় বিচার করা উচিত। নাউজুবিল্লাহ বলেন। রাজনীতিবিদরা এমন বক্তব্য জাতির সামনে বলে যে তার কবর থেকে উঠায় বিচার করা উচিত। যিনি কথা বলছেন